হ্যালো বিরন, আজকে আমরা ক্লাস 12 যে সেকেন্ড সেমিস্টার সরলরেখা চ্যাপ্টার করছিলাম তার সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে আমরা কনসেপ্ট ভিডিও পড়েছি, আজকে আমরা অনুশীলনী কোশ্চেনগুলো আলোচনা করব। তো অনুশীলনী কোশ্চেন করতে গিয়ে দেখলাম তোমাদের বইয়ে, যেটা নতুন বইয়ে, সেখানে অনুশীলনী নাম্বার দেওয়া নেই। তো এখানে আমরা তোমাদের সুবিধার্থে এই প্রশ্নমালাটাকে আমরা 2A নাম দিলাম এবং পেজ নাম্বারে উল্লেখ করে দিলাম। পেজ নাম্বার হচ্ছে 141, নিউ বুক, নতুন বুকের পেজ নাম্বার 141-এ তোমরা দেখতে পারবে। যেহেতু এখানে অনুশীলনী নাম্বার দেওয়া নেই, তাই আমি এখানে সুবিধার্থে 2 দিলাম। লেভেল 1 দেওয়া থাকবে যেভাবে ব্যানারে, এবং পেজ নাম্বারটাও যে ইউটিউবের ব্যানারে সেটা দেওয়া থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে স্টার্ট করি। সেটা সংক্ষিপ্ত প্রশ্ন বলি, মানে এখান থেকে মান, এটা প্রতিটি প্রশ্নের মান কত, মান 2 করে। তাহলে 1 নম্বর কোশ্চেনটা বলছে কোনো সরলরেখার প্রবণতা বলতে কি বোঝো। তাহলে আমরা এর আগের দিনই কনসেপ্ট ভিডিওতে বলেছি প্রবণতা কি। প্রবণতার জন্য নতির সঙ্গে যদি ট্যানটা জুড়ে দিই তাহলে যেটা মানটা পাবো সেটা হচ্ছে প্রবণতা। তো ডেফিনেশন আসে না আমাদের, এখান থেকে অঙ্ক আসবে, তো অঙ্কগুলোই দেখবো। তাহলে একেরটা আমরা করছি না, 2-এর একেরটা করছি। 2-এর 1 কি বলছে, কোনো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x/y + y/b = 1, মানে x/a + y/b = 1, এটাকে কি বলা হয়, এটাকে ছেদিতাংশ বলা হয়। এতে আকারে প্রকাশ করা যায় কিনা যুক্তি সহ লেখো। তাহলে মূল বিন্দুগামী কোনো একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা। এটা হয়ে যায় y = x। কেন? কারণ কি এখানে 0 0 বসালে দেখো 0 0 স্যাটিসফাই করবে। এটা পয়েন্টে যদি 1 1 হয় 1 1 স্যাটিসফাই করবে, 2 হলে 2 2 স্যাটিসফাই করবে। তাহলে এটা বলা হয় মূল বিন্দু সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এটা সমান হয়ে যায় y = x। তাহলে এটাকে লিখতে পারবো x = y, x - y = 0। কিন্তু এখানে যে ডান দিকে 1 আসতে হবে যদি ছেদিতাংশ আকারে হয়, তো ডান দিকে 1 আসছে না, তাই আমরা মূল বিন্দুগামী সরলরেখাকে এই আকারে লিখতে পারবো না। তাহলে ওটা না হয়ে যাবে 1 নম্বর। এবার 2-এরটা কি বলছে, 2টা বলছি x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা এর আগের দিনে পড়াচ্ছিলাম। x অক্ষের সমান্তরাল সরলরেখা এটা সমান y = a হয়ে যায়, অথবা যদি নিচের দিকে হয় তাহলে y = -a হয়ে যায়। তাহলে y = a বা y = -a, এটাকে কি আমরা এই আকারে লিখতে পাচ্ছি? x/a + y/b = 1, এই আকারে আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এইভাবে আমরা লিখতে পারছি না। তাহলে এটাও লিখতে পারছি না, তার মানে এটাও না হয়ে যাবে। দেখো 3 নম্বর বলছে 3x + 4y - 12 = 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ একটা সরলরেখা বা সমীকরণ, যাই হোক, সরলরেখা দেওয়া আছে। সেই সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখা একটা অক্ষ পাবো, সেই অক্ষের সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস সঙ্গে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। তাই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবো। তাহলে ক্ষেত্রফল করার জন্য আমরা আগে পয়েন্টগুলো বার করবো, দিয়ে আমরা সরলরেখাটা আঁকবো। তো তার আগে আমরা এটাকে ছেদিতাংশ আকারে লিখে সাজাতে হবে। তাহলে 3x + 4y, আর 12টা ডান দিকে গেলে +12। এবার 12 দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে 4y/12, এটা 12 দিয়ে 12কে ভাগ করলাম। তাহলে এখানে কত হয়ে যাবে, x/4 + y/3 = 1। এবার আমরা ছেদিতাংশ আকারে কি ছিল, x/a, তাহলে a, 0 ছিল, তাহলে x/4 মানে 4, 0, তাহলে 4, 0 ধরো, এখানে একটা ধরে নিলাম 4, 0। এবার y, b কে আমরা কি লিখতে, বিন্দুটা কি ছিল, 0, b তে কাট করছিল, তার মানে এটা 0, 3 তে কাট করবে। তাহলে এই পয়েন্টটা নিলাম 0, 3। তাহলে একটা সরলরেখা পাবো, এই পয়েন্ট দিয়ে পাস করবে সরলরেখাটা, এই পয়েন্ট দিয়ে পাস করবে, এটা 4, 0 এটা। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এখান থেকে যদি নাম দিই OAB, এই ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই ত্রিভুজটা যেহেতু এটা লম্ব, তাহলে এই লম্বটা হলে এটা পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, তাহলে অতএব ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এর ক্ষেত্রফল হচ্ছে ½ × ভূমি মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত 4, আর লম্ব মানে এখান থেকে ডিস্টেন্স কত 3, তাহলে এটা হয়ে যাবে ½ × ভূমি মানে 4 × 3 এত বর্গ একক। ½ × লম্ব × ভূমি, এটা যেটা কি পিথাগোরাসের উপপাদ্য, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার এটাকে 2 দিয়ে কাটলে 3 × 6, তাহলে এটা হয়ে যাবে 6 বর্গ একক। তাহলে এই ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল বার করতে বলেছিল। তাহলে ত্রিভুজ OAB বা নির্ণীয় ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 6 বর্গ একক। এবার আমরা নেক্সট 4 নম্বরটা দেখব। দেখো 4 বলছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে যে সরলরেখাটি y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণ লিখতে হবে। তাহলে x অক্ষকে পজিটিভ দিকে কত ডিগ্রি করেছে, ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেলাম, 45 ডিগ্রি। তাহলে এখান থেকে m এর ভ্যালু কি হয়, tan থিটা। m মানে প্রবণতা হয়ে যায়, এটাকে বলা হয় নতি বা ইনক্লিনেশন, আর ইংলিশে এটাকে বলা হয় প্রবণতা বা স্লোপ। তাহলে tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি = 1। এটা কি, এটা হচ্ছে আমাদের
প্রবণতা, তাহলে প্রবণতা পেয়ে গেলাম। আর একটা বিন্দু আমাদের দেওয়া হয়েছে 0,3, তাহলে প্রবণতা এবং বিন্দু আকারে হলে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, y মাইনাস y1 ইজিক্যাল টু m ইন্টু এক্স মাইনাস x1। এবার এটাকে আমরা যদি x1 আর এটাকে y1 নিই, তাহলে এখান থেকে y মাইনাস y1 মানে কত 3 ইজিক্যাল টু m মানে 1 ইন্টু এক্স মাইনাস 0। তাহলে এখান থেকে সরলরেখার সমীকরণটা কী পাবো, অর্থাৎ নির্ণয় সরলরেখার সমীকরণ এখানে লিখে নিবে একটু, নির্ণয় সরলরেখার সমীকরণ দিয়ে এটা লিখবে। তাহলে y মাইনাস 3 ইজিক্যাল টু এক্স, 1 মানে এক্স, তাহলে এখান থেকে পেয়ে যাব এটা যদি ওদিকে যাই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। এটা পেয়ে গেলাম, খুব ইজি। দেখো এটা এর আগে আমরা এই আকারটা আমরা ফর্মুলায় কনসেপ্ট ভিডিওতে শিখেছি, সেখানে তোমরা দেখলে খুব ইজিলি পেরে যাবে। এবার আমরা 5এরটা যাই। দেখো 5 নাম্বার বলছে 2x মাইনাস 3y প্লাস 5, একটা সরলরেখা দেওয়া আছে 2x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এই একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখার নতিমাত্রা বা কে প্রবণতা বলা হয়। তাহলে প্রবণতার আরেকটা নাম আমরা পেয়ে গেলাম নতিমাত্রা। এইভাবে কোশ্চেন করতে করতে কিন্তু আমরা অনেক কিছু শিখবো, তাই কোশ্চেনগুলো দেখা তোমাদের জরুরি। তাহলে নতিমাত্রাকে প্রবণতাও বলা হয়। এবার এবং y অক্ষে ছেদিতাংশ নির্ণয় করো। তাহলে y অক্ষকে কত আকারে, মানে প্রবণতা ছেদিতাংশ আকার, মানে এটা হয়ে যাবে y ইকুয়াল টু mx প্লাস c। এই c পয়েন্টটা তো y অক্ষকে কোথাও ছেদ করে, সেটাই তো c। তাহলে এটাকে আমরা এই আকারে সাজাতে বলছে, এই আকারে সাজিয়ে দেখবো। তাহলে এটাকে এই আকারে সাজালে এটা হয়ে যাবে মাইনাস 3y, আর এদিকে এটা গেলে মাইনাস 2x আর মাইনাস 5 হয়ে যাবে মাইনাস 2x, আর এদিকে হয়ে যাবে মাইনাস 5। তাহলে এখান থেকে y অক্ষে যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে 3y বা 3y ইজিক্যাল টু 2x প্লাস 5। তার মানে এখান থেকে y সমান কত পাবো, 2/3x প্লাস 5/3, এটা পেলাম। এবার এখানে বলেছে নতিমাত্রা, তাহলে নতিমাত্রা মানে m, নতিমাত্রা একটু আগে দেখালাম প্রবণতা বা নতিমাত্রা মানে m, তাহলে অতএব নতিমাত্রা কত হয়ে যাবে, এখান থেকে নতিমাত্রা সমান হয়ে যাবে 2/3। আর y অক্ষের ছেদিতাংশ, অতএব y অক্ষের সিটা কি, সিটা y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ হয়ে যাবে 5/3, এটাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এই দুটো আমাদের অ্যান্সার, খুব ইজি দেখো হয়ে গেল। এবার আমরা 6 নম্বরটা যাব। দেখো 6টা বলছে একটি সরলরেখা x অক্ষ ও y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে -4 ও 6 একক হলে সরলরেখাটির সমীকরণ। তাহলে আমরা ছেদিতাংশ সমীকরণ কি পেয়েছিলাম, x/y প্লাস y/b সমান 1, যেখানে x অক্ষকে এটা a বিন্দুতে ছেদ করেছিল, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছিল। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে x অক্ষকে কততে ছেদ করছে, -4 এ, তাহলে x/-4 প্লাস y অক্ষকে কততে ছেদ করেছে, 6 এ, তাহলে y/6 ইজিক্যাল টু কত হবে 1। অতএব এটাই নির্ণয় সমীকরণ লিখতে পারি, নির্ণয় সমীকরণ। তাহলে এটা কমা দিয়ে লিখলাম। বা তাহলে এটা লসাগু করলে কত আসবে, 12, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 3 4 12, তাহলে এটা মাইনাস 3x প্লাস 6 2 12, 2y ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 3x প্লাস 2y ইজিক্যাল টু 12, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে এটা যাবে 3x, এখানে এটা মাইনাস হয়ে যাবে 2y, এটা হয়ে যাবে প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটাই নির্ণয় আমরা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে ছেদিতাংশ আকারটা আমরা এর আগে ভিডিওতে পড়েছিলাম, সেটা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে তোমাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দিলাম। এবার 7 নাম্বারটা বলেছে, 7 নাম্বার কি বলছে, 3x প্লাস 2y ইজিক্যাল টু 8, এই একটা সরলরেখা রয়েছে। এই সরলরেখাটি নতিমাত্রা এবং y অক্ষের উপর ছেদিতাংশ, মানে 5-এর মতোই এটা করতে হবে। তাহলে এর অক্ষের নতিমাত্রা মানে এখানে y ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখবো। তাহলে 2y ইজিক্যাল টু মাইনাস 3x প্লাস 8, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত পাবো, y সমান মাইনাস 3/2x প্লাস 8/2 মানে 4। তাহলে এখান থেকে আমরা নতিমাত্রা বা প্রবণতা কত পেলাম, নতিমাত্রা বা প্রবণতা m সমান কত পেয়েছি, মাইনাস 3/2। আর আমাকে y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ এটা কত আসবে 4, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। সাথে ছেদিতাংশ 4 একক লিখলে হবে, না লিখলে হবে। এবার 8 নাম্বারটা দেখবো আমরা। দেখো 8এরটা বলেছে দুটো বিন্দু দেওয়া আছে, একটা কি 3, মাইনাস √3, আর একটা বিন্দু দেওয়া আছে √3, -1, √3, -1। এই বিন্দু দুটি সংযোগ সরলরেখার নতিমাত্রা বের করতে বলেছে, মানে এই একটা বিন্দু এর নতিমাত্রা মানে প্রবণতা বা m এর মান বের করতে বলেছে। তাহলে এই ফর্মুলাটা কি ছিল, m সমান কি ছিল, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অথবা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, মানে ভুজের অন্তর আর কোটির অন্তর। তাহলে এটা যদি x1 এটা y1 হয়, এটা যদি x2 আর y2 হয়, তাহলে y2 মাইনাস y1, তাহলে এটা হচ্ছে -1 প্লাস √3 বাই x2 মাইনাস x1, x2 কত √3 মাইনাস 3, তাহলে এই ভ্যালুটা এটা হয়ে যাবে। এটাকে যদি সাজিয়ে লিখি √3 - 1 বাই 3 - √3 - 3,
√3 - 3। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের প্রবণতা বা নতিমাত্রা, যেটাকে বলা হয় নতিমাত্রা। এবার 9 বলছে একটা সরলরেখা মূলবিন্দু থেকে দূরত্ব। 9 বলেছে কোনো একটা সরলরেখা দেওয়া আছে 3x + 4y + 15 = 0। এটা মূলবিন্দু থেকে দূরত্ব, মানে এই সরলরেখাটা একটা সরলরেখা আসবে ধরো এরকম টাইপের, এই মূলবিন্দু থেকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে কোনো একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা, এই সরলরেখার স্ট্যান্ডার্ড ফর্ম এটাকে বলা হয় x + by + c। এই যে এটা যদি x + by + c = 0 হয় এবং মূলবিন্দু বা যে কোনো পয়েন্ট থেকে দূরত্বের ফর্মুলা হয়ে যায়, ফর্মুলাটাকে ডি লেখা হয়। তাহলে বিন্দুটা যদি p যদি x1, y1 হয়, তাহলে এই বিন্দুর ডিস্টেন্স ফর্মুলা, এটা ডিস্টেন্স ফর্মুলা তোমরা আগের ভিডিওতে আগের ক্লাসে পড়েছো, সেখানে যদি মনে না থাকে তাই আমরা এখানে একটু বলে দিলাম। তাহলে কনসেপ্টগুলো দরকার, মানে কোশ্চেন করতে গিয়েও তোমরা কনসেপ্ট শিখতে পারছো। দেখো তাহলে এই বিন্দুটা বসিয়ে দেবো এখানে x1 + by1 + c, তার মড নিব, যেহেতু ডিস্টেন্স আমাদের নেগেটিভ হয় না তাই আমরা মড নিই, দিয়ে √x এর সহগের স্কোয়ার মানে a স্কোয়ার আর y এর সহগের স্কোয়ার মানে +b স্কোয়ার, এত একক। এটা হয়ে যাবে ডিস্টেন্স ফর্মুলা। পিটা এখানেও থাকতে পারে, পিটা যেখানে থাকতে পারে, পি এখানেও থাকতে পারে x1, y1, পিটা এদিকেও থাকতে পারে, ওদিকে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কোনো অঙ্কেতে পি বাইরেও থাকতে পারে। এখান থেকে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স যেটাকে বলা হয়, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা এখানে ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স কেন, এখান থেকে এত ডিস্টেন্স, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, অনেক রকম ডিস্টেন্স পাবো, কিন্তু সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হবে এই লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাই আমরা সবসময় ডিস্টেন্স বলতে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বুঝি, কিন্তু বাকি মানে অন্য ডিস্টেন্সও পাওয়া যাবে, কিন্তু সব থেকে কম বা শর্টেস্ট ডিস্টেন্স সেটাই নিব আমরা এখানে, কোশ্চেনে বলুক আর না বলুক। তাহলে এই যে এই একটা সমীকরণ দেওয়া হয়েছে, এর মূলবিন্দু থেকে ডিস্টেন্স বলেছে, অতএব ডি = মূলবিন্দু থেকে দূরত্ব ডি যদি হয়, ধরি মূলবিন্দু থেকে দূরত্ব সমান ডি, তাহলে ডি সমান কী পাবো, ডি সমান পেয়ে যাবো এই যে x1, y1, এখানে মূলবিন্দু মানে কত 0, 0, তাহলে x1ও 0, y1ও 0, তাহলে 0, 0 থেকে ডিস্টেন্স, মানে এই যে ফর্মটা এখানে 0, 0 থেকে ডিস্টেন্স যদি বার করি, তাহলে x এর জায়গায় x1 বসাবো, মানে x1 মানে 0 বসাবো, তাহলে 3 × 0 + y এর জায়গায় y1 বসাবো, মানে y1 বসালে মানে y এর জায়গায় কত বসেছি y1 এখানে কত 0, তাহলে 4 × 0 + c এর জায়গায় c ছিল, c ছিল, এর মড নিব বাই এটা কত √x এর সহগ, x এর সহগ কত 3 এর স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 4 এর স্কোয়ার, মানে x এর সহগ কত a এর স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এটা 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, 0 + 15, তাহলে উপরে হয়ে যাবে 15, নিচে হয়ে যাবে 3 এর স্কোয়ার মানে 9 + 16, তাহলে 16 9 25, আর 25 এর রুট হয়ে যায় 5, তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে 3 একক। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব আমরা কত পেলাম 3 একক। তাহলে নতুন একটা কনসেপ্ট আমরা শিখতে পারলাম, যে ডিস্টেন্স ফর্মুলা। এটা আমরা আগে অলরেডি করেছি, যে ক্লাস 9-এ অথবা 9-এ ছিল মূল কোঅর্ডিনেট জিওমেট্রি, তাই আমরা আগের চ্যাপ্টারে কিন্তু রিভিশন আছে, ওটা আমরা করাইনি, যেহেতু তোমরা 9-এর চ্যাপ্টারটা একটু দেখে নেবে। কোঅর্ডিনেট জিওমেট্রি বলে একটা চ্যাপ্টার ছিল, মানে দুটো বিন্দু থাকলে ডিস্টেন্স কী হয়, তার মূলবিন্দু থেকে ডিস্টেন্স কী হয়, এসব ছিল, তো সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের। এরা 9 নম্বর তাহলে হয়ে গেল। এবার আমরা 10 নম্বরে যাব। দেখো 10-এর বলছে দুটো বিন্দু দেওয়া আছে, বিন্দু দিয়ে সংযোগ সরলরেখার সমীকরণ। একটা বিন্দু দেওয়া আছে -3, -4, আর একটা বিন্দু দেওয়া আছে 2,5, তাহলে এদের যে এই যে দুটো বিন্দু নিয়ে যে একটা সরলরেখা তৈরি হবে তার সমীকরণ আমরা বের করতে হবে। তাহলে আমরা জানি x1 x2 দুই বিন্দু আকার, তাহলে x1 y1 x2 y2 থাকলে কি ফর্মুলা ছিল, y - y1 = y2 - y1 x2 - x1 × x - x1, এই ফর্মুলাটা ছিল। ফর্মুলা কাজে লাগবে, তাই ফর্মুলা কনসেপ্টটা তোমরা আগে দেখবে না তো পারবে না। তাহলে এখানে যদি আমরা এটা x1 y1 ধরি, তোমরা যে কোনো ইচ্ছা সেটা ধরতে পারো, শুধুমাত্র মানে এই পেয়ারটা ঠিক থাকলে হলো। এটা যদি x1 y1 ধরো, এটা x2 y2 ধরতে পারো, কিন্তু এটা x1 x2 ধরতে পারবে না, কারণ একটা ভুজ একটা কোটি এইভাবে নিতে হবে। তাহলে x1 y1 এটা ধরলাম, তাহলে y1 কত, y1 হচ্ছে -4, তো মাইনাসে +4 হয়ে যাবে, ইজিক্যাল y2 হচ্ছে 5 আর y1 হচ্ছে -4, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 5 + 4, এখানে হয়ে যাবে x2 কত 2, আর এখানে 3 -3, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা x - x1 কত হচ্ছে -3, তাহলে মাইনাসে +3, তাহলে এটা পেলাম। এবার এটা ক্যালকুলেশন করে দেখো, y + 4 = 5 × 9, 3 × 2 = 6, সরি 3 × 2 = 5,
5 এগুলো এক্স প্লাস 3, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 5y প্লাস 4 5 20 ইজিক্যাল টু 9x প্লাস 3 9 27, তাহলে এদিক থেকে এটা যদি এদিকে নিয়ে যায় 9x প্লাস 27 মাইনাস 5y মাইনাস 20 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে কত পাবো 9x মাইনাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে ইহাই নির্ণয় সমীকরণ। এইভাবে লিখে নেবে, তাহলে হয়ে গেল। আমি আর লিখছি না ওটা। এবার 11 নম্বরটা দেখবো, চলো। 11 নম্বর বলছে যে সরলরেখার নতিমাত্রা 1, নতিমাত্রা মানে প্রবণতা 1 বলে দিয়েছে, এবং x অক্ষের উপর ছেদিতাংশ -3 একক, সেটি নির্ণয় করো। তাহলে x অক্ষের উপর ছেদিতাংশ মানে x অক্ষের উপর এদিকে আছে, x অক্ষের -3,1 -3 বলেছে, x অক্ষের ছেদিতাংশ -3 মানে -3,0 একটা কাট করছে কোনো একটা সরলরেখা, আর এর m সমান 1 বলে দিয়েছে। তাহলে আমরা প্রবণতা ছেদিতাংশ আকার এটা পাবো, তাহলে এটা x1 y1, তাহলে প্রবণতা ছেদিতাংশ আকার, তাহলে কি হবে নির্ণয় সমীকরণ, নির্ণয় সরলরেখা সমীকরণ বা নির্ণয় সরলরেখা একই ব্যাপার। কত হবে y মাইনাস y1 ইজিক্যাল টু m ইন্টু এক্স মাইনাস x1, এটা ফর্মুলা। তাহলে y বসালাম, y1 কত, y1 হচ্ছে 0, তাহলে 0 হবে। m কত, m1 বলে দিয়েছে কোশ্চেনে, x মাইনাস x1 কত, x1 হচ্ছে -3, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে কত পাবো y সমান x প্লাস 3, তাহলে এখান থেকে পেয়ে যাব x প্লাস 3 ইজিক্যাল টু y, তাহলে এটা y এদিকে আসলে x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এটা নির্ণয় সমীকরণ পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রবণতা ছেদিতাংশ আকারই দিয়েছিল, কিন্তু একটু ভাষায় দিয়েছে, তাই আমরা বুঝতে অসুবিধা হলে এভাবে ছবিটা এঁকে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার 13 নম্বরটা দেখবো, সরি 11 হয়েছিল, এবার 12 নম্বরটা দেখবো। 12 নম্বর হচ্ছে 1, -2 বিন্দুগামী যে সরলরেখাটি x এবং y অক্ষ সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার সমীকরণ। তাহলে 12 বলেছে কত বিন্দুগামী, 1,-2 বিন্দুগামী একটা সরলরেখা x অক্ষকে এবং y অক্ষকে সমান ছেদিতাংশে ছেদ করেছে। তাহলে x অক্ষকে যদি a, 0তে কাট করে, তাহলে y অক্ষকেও 0, a-তে কাট করবে, কারণ এই দুটো ডিস্টেন্স সমান বলেছে, এটা a হলে এটাও a হবে, এই দুটো ডিস্টেন্স সমান বলেছে। তাহলে ছেদিতাংশ আকারের সরলরেখা সমীকরণ কী ছিল, x/a প্লাস y/b সমান 1, কিন্তু এখানে যেহেতু এই দুটো সমান কাট করেছে তাই b এর জায়গায় a হয়ে যাবে, তো অতএব x/a প্লাস y/a সমান 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো x প্লাস y সমান a। তাহলে এই সমীকরণটা পেলাম, এটাকে 1 নম্বর নাম দিই। 1 নম্বর সমীকরণটা কোন বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী। তাহলে অতএব 1 নং সমীকরণটি কত বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী, যেহেতু অতএব না লিখে যেহেতু দিয়ে, অতএব তাহলে কি লিখতে পারবা, x এর জায়গায় 1 লিখতে পারবো, আর y এর জায়গায় -2 সমান a, তাহলে a এর মান কত পেলাম -1, তাহলে a এর মানটা বসিয়ে দেবো। অতএব 1 নং থেকে পাই, 1 নং থেকে এর মানটা বসিয়ে দিলে কত হবে, x প্লাস y ইকুয়াল -1, তাহলে এখান থেকে পেয়ে যাবো x প্লাস y প্লাস 1 সমান 0। ইহাই নির্ণয় সমীকরণ, এটা লিখে দিতে পারবে। এবার আমরা কত হলো, 12 হলো, 13 নম্বরে যাই। দেখো 13 নম্বর বলছে যে সরলরেখা x এবং y অক্ষকে সমান ছেদিতাংশ সৃষ্টি করে তার প্রবণতা বলেছে, মানে m এর মানটা বের করতে বলেছে। x অক্ষ y অক্ষকে সমান ছেদিতাংশের সৃষ্টি করে, তাহলে x অক্ষকে সমান মানে a, 0তে সেম আগের মতো y অক্ষকেও a, 0তে ছেদ করছে, তাহলে ছেদ করলে এই দুটো ডিস্টেন্স সমান, তাহলে ডিস্টেন্স যদি সমান হয় তাহলে তার প্রবণতা মানে এর m এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সরলরেখা সমীকরণটা কী হয়ে যায়, একটু আগে দেখালাম x প্লাস a y প্লাস b ছিল, b এর জায়গায় আমরা যেহেতু এটা a হয়ে গেছে, তাহলে y/a সমান 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, x প্লাস y সমান a, তাহলে এখান থেকে পেলাম x প্লাস y সমান a। তাহলে এখান থেকে কত পাবো, y ইজিক্যাল টু -x প্লাস a। তাহলে এখান থেকে m এর ভ্যালু কত, আমরা জানি y ইজিক্যাল টু mx প্লাস c হয়, তাহলে m এর ভ্যালু এখানে x এর সহগ হয়ে যায় m এর ভ্যালু, তাহলে m এর ভ্যালু হয়ে যাবে -1, এটাই আমাদের প্রবণতা, m এর ভ্যালুটাই আমাদের প্রবণতা হয়। তো অতএব নির্ণয় প্রবণতা কত হবে, নির্ণয় প্রবণতা ইজিক্যাল টু -1, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। কত নম্বর হলো, 13। এবার আমরা 14 নম্বরটা দেখবো, চলো। দেখো 14 নম্বর কি বলছে, যে সরলরেখার ঋণাত্মক y অক্ষের ছেদিতাংশ -2 এবং x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নতি 30 ডিগ্রি তার সমীকরণ। তাহলে x সঙ্গে নতি বলেছে, নতি মানে থিটা সমান 30 ডিগ্রি, ধনাত্মক দিকের সঙ্গে বলেছে, তাহলে tan থিটা সমান আমরা tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত হয় 1/√3, এটা কত পেলাম, এটা m এর ভ্যালু বা প্রবণতা পেলাম। এবার বলেছে y অক্ষের ছেদিতাংশ কত ঋণাত্মক দিকে, মানে y অক্ষের ঋণাত্মক দিকে মানে এদিকে হয়ে যাবে,
এদিকে এটা বলেছে 0,-2, তাহলে এই ডিস্টেন্সটা 2, আর যেহেতু ঋণাত্মক দিকে তাই এটা -2 হয়ে যাবে বিপরীত দিকে, তাই সেটা ওই অক্ষের ঋণাত্মক দিকে বলেছে তাই 2 এটা -2 হয়ে যাবে। তাহলে এটা বলেছে এবং নতি বলেছে তাহলে সমীকরণ, তাহলে একটা পয়েন্ট এম এর ভ্যালুটা আমরা কত 1/√3 পেয়ে গেলাম, আর একটা পয়েন্ট পেয়ে গেছি তাহলে x1 y1, তাহলে প্রবণতা ছেদিতাংশ আকার সমীকরণ, তাহলে এটা হয়ে যাবে y - y1 = m × x - x1, তাহলে y - y1 কত, y1 হচ্ছে -2 -2 একবারে করছি, আর m এর ভ্যালু কত 1/√3 × x - 0 বলেছে, তাহলে x - এটা 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে y + 2 = 1/√3x, তাহলে এটা যদি √3 দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে √3y = √3(2) = x, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব x - √3y2 - 2 × √3 = 0। এইভাবে আমরা পেতে পারি 14 নম্বর। এবার আমরা আজকে লাস্ট অঙ্ক পূর্ণ করব এবং বাকি 16 থেকে 27 পর্যন্ত বাকি পরে ক্লাসে করব। তাহলে লাস্ট অঙ্ক দেখে নাও কি বলছে, আমরা যদি সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x + 3y + 7 = 0, এই সমীকরণকে x cos α + y sin α + p = 0, সরি y sin α = p এই সমীকরণ আকারে লিখি, তাহলে p এর ভ্যালুটা কত বার করতে হবে। তাহলে আমরা এই যে এটাকে অবিলম্ব আকার বলেছিলাম, তখন আমরা বার করেছিলাম, এখানে কি এসেছিল, এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা যেহেতু একই সমীকরণ তাহলে c/p, c মানে এই কনস্ট্যান্টটা ছিল c 7, তাহলে c/p সমান মাইনাস কত ছিল -√a² + b², তাহলে এখান থেকে আমরা p সমান পেয়ে গেছিলাম, p সমান কি পেয়েছিলাম c/√a² + b², তাহলে এই p এর ভ্যালুটা আমাকে চেয়েছে, তাহলে এখানে বসিয়ে দেবো। এখানে সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল x + by + c = 0, আর এখানে সমীকরণটা কি ছিল x cos α + y sin α = p প্লাস c ছিল না, -c ছিল, তাহলে এখানে পেলাম। এবার c এর ভ্যালু এখানে যদি এই সমীকরণটাকে লিখি এভাবে 3x + 3y = -c, তাহলে c এর ভ্যালু কত, c এর ভ্যালু 7, তাহলে এতে p সমান কত পেয়ে যাবো 7/√, c এর ভ্যালু কত 7, আর a এর ভ্যালু x এর সহগ কত 3, আর b এর ভ্যালু মানে 3, b এর ভ্যালুটাও এটা হয়ে যাবে 3। তাহলে অবিলম্ব আকারে এটা মানে জেনারেল ফর্ম থেকে অবিলম্ব আকারে ফর্ম হলে এটা হয়ে যায়। এটা আমরা বুঝিয়েছি বেসিক ক্লাসে, ওটা কী করে আসে, এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো, যেহেতু 2 মার্কের তাই পুরোটা প্রুফ করে দেখাতে হবে না। তাহলে √ এটা হয়ে যাবে c এর ভ্যালু কত 7, তাহলে -7 √a², a এর ভ্যালু কত 3, 3 মানে 9, প্লাস b এর ভ্যালু কত 3, 3 9, তাহলে -7/√18, তাহলে এটা √18 মানে কত হয়ে যায় -7/√18, 9 2 18 মানে 3√2, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার c এর ভ্যালু। এখানে দেখো ফর্মুলা একটা ভুল হচ্ছে, সি এখানে মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল, তাহলে ওটা আমরা মিস্টেক করেছিলাম, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সি এর ভ্যালুটা হয়ে যাবে 7। তাহলে আজকে পর্যন্ত থাক, এবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।